মঙ্গলবার বিকালে ৩ মন্ত্রী, ৪ প্রতিমন্ত্রী, পুলিশের আইজিপি ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সচিবালয়ে এই জরুরি সভা। প্রায় ৩.৫ ঘন্টার সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে ভর করে সারা দেশে নৃশংস তাণ্ডব লীলা চালায় জামাত শিবির। জানান, নিষিদ্ধ হবে এই সংগঠনটি। আমরা জামাত শিবির এখন সব সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত ধ্বংসলীলার গুলোর পিছনে তারা রয়েছে। যত জঙ্গির উত্থান হয়েছে ওর শিকড় যদি টানেন পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্র হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য। সহিংসতায় কাউকে অযথা গ্রেপ্তার করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরপরাধ তিনি তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সহিংসতার শুরুতে ৬ জনের প্রাণহানির প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটির সদস্য বাড়ানো হবে বলে জানান আইনমন্ত্রী। যেহেতু এর পরিধি এবং তার অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে ৩ জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারে। শিক্ষামন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে চলমান কারফিউ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।